হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখো, আজ সকাল সকাল কিন্তু আমি ব্লগটা শুরু করতে পারিনি। এখন বাজে 12:30। আর সকালে আমার একটু চাপ ছিল, সেই কারণে কোনো ভিডিও করা হয়নি। আমি সকালবেলায় বাসি যেটুকু আর কি করার, ওর বাবা যেহেতু বেরিয়ে যায় সকালে, ওইটুকু করে তারপরে ওর বাবা বেরিয়ে গেল। তারপর আমি জামা কাপড় ধুয়ে, কিছু জামা কাপড় ছিল রাখা, সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে তারপর একটু বাজারে বেরিয়েছিলাম। তো বাজার থেকে এসে আবার একটু ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে তো আমার কোনো কাজ হলো না, গিয়ে ঘুরে আসতে হলো। আজ যে ব্যাংক বন্ধ সেটা আমি জানতামই না। তো বাড়িতে এসেছি, এসে দুটো ঘর মুছেছি, ঠাকুরের বাসন ধুয়েছি, ধুয়ে স্নান করে তারপরে ঠাকুর ঘরে গেছি। ঠাকুর পুজো দিয়ে একটু জল আর বিস্কুট খেয়েছি, কেননা আজকে সকালে টিফিন করার সময় পাইনি। তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। আর আজ যেহেতু শনিবার, ওর বাবার তো আজকে ছুটি থাকে, তো সকালবেলায় একটু হাফবেলা কাজ আছে, সেই জন্য ভাবলাম ওর তো আজকে আসতে একটু দেরিই হবে। সেই জন্য আমি আর অতটা চাপ নিইনি রান্না বান্নার। এখন রান্না করব, রান্না হতে হতে ও চলে আসবে, গরম গরম নামিয়ে ওকেও খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে আমি ভাত বসিয়েছি, আর এখানে দেখো উচ্ছে আর ডাঁটা আর একটু আলু কেটে নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি করব, আর কাঁকরোলটা ভেজে নেব। একটাই কাঁকরোল ছিল, সেই জন্য কেটে নিয়েছি। আর এখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি, পনিরটা এখনও কাটা হয়নি, ওটা কাটবো। কেটে নিয়ে পটল দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করব। আর যে কাঁকরোলটা কেটে রেখেছি ওইটা কিন্তু ভাজা আমিই খাবো, ওরা বাবা ছেলে দুজনের একজনাও কাঁকরোল ভাজা খায় না। আর দেওরের তো আজকে নিরামিষ আছে, ও তো আজকে খাবে না। তো কাঁকরোলটা আমি আগে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁকরোল ভাজলেও কিন্তু তেলটা কেমন একটা কালচে ভাব চলে আসে। তো এর মধ্যেই আমি পটলটা ভেজে নেব, কেননা পরে যদি আমি পটল ভেজে সেই তেলে পনিরের তরকারিটা করি, তরকারিটা একদম কালো হয়ে যাবে। আর এর মধ্যে যদি আমি পটল ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি উচ্ছের তরকারিটা বসিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আমি একটু ওল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই ওলটা না, কালকে আমি বাপের বাড়িতে গেছিলাম, দিদি আমাকে দিয়েছিল। দিদিকেও একজন দিয়েছিল, ও ননদের বাড়িতে গেছিলো, ওখানে তো চাষবাস করে। তো ওখান থেকেই একটা গোটা কুমড়ো, তারপরে একটা গোটা ওল, তারপর ওই কুঁদরি বলে, চেনো? আমিও অবশ্য আগে চিনতাম না, এখন চিনি, দুই একবার খেয়েছি ওই ছেলের বায়নাতে। ছেলে ছোট ছিল যখন, তখন আমাকে বলতো, দুর্গাপুরে থাকতাম, তো ওইগুলো বিক্রি হতো যখন, সবজিওয়ালা নিয়ে আসতো, ছেলে আমাকে বলতো এইটা খাবো। ও কিন্তু পটল খায় না, অথচ ওই জিনিসটা দেখে বলতো খাবো, তো ওর জন্যে নিতাম, নিয়ে ভাজতাম। তো পুরোটা না খেলে আমি তখন খেতাম, এরকমভাবে আমি দুই একবার খেয়েছি ভাজা। তো সেইটা দিদিকে বললাম, দিদি আবার ওটাও কতগুলো আমাকে দিয়ে দিয়েছিল। তো সেটা আমি কাল রাতে রুটি করেছিলাম, আর ওইটা ভেজে রুটি দিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তো ওই ওলটুকুই যেটুকু দিদি আমাকে দিয়েছিল, অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা আজকে ভাতে দিলাম। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি উচ্ছের তরকারি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়েছি, আর অল্প সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বসালাম। তো এবার এটা ঢাকা দিয়েই রান্না করব, কেননা আমি আলুটা ভেজে নিয়েছি ভালো করে, কিন্তু ডাঁটা আর উচ্ছেটা দিয়ে বেশি কিন্তু কষাইনি। আমি খেয়াল করে দেখেছি উচ্ছের তরকারিতে না, উচ্ছেটা একটু বেশি করে ভাজলে তরকারিটা বেশি তেতো হয়। তো বন্ধুরা, উচ্ছের তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে যে পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি। তো পনিরটা না একটু কম আঁচেই ভাজতে হয়, বেশি আঁচ থাকলে পরে পুড়ে যায়। তো আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছি, গ্যাসের জোরটা একদমই কমানো রয়েছে। দিয়ে ভালো করে পনিরগুলো ভেজে নেব, পুড়বেও না, আবার বেশ ভালো ভাজাও হয়ে যাবে। আর এটা ভাজা হয়ে গেলে আমি কিসের মধ্যে তুলবো বলো তো? আমি একটা বাটির মধ্যে একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে অল্প একটু জল মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, যেটুকু পনির ছিল একসাথে আমি দিতে পারলাম না, একসাথে ভাজতে গেলে ভেঙে যেত, তাই অর্ধেকটা আগে ভেজে নিচ্ছি, বাকিটা ওই বাটির মধ্যে রয়েছে, এইটুকু তুলে নিয়ে তারপরে আবার বাকিটুকু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, যে জলটা আমি করে রেখেছি পনিরটা ভেজে তোলার জন্য, সেই জলটা, তো ওইগুলো তুলে তো ওই জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বাকিটুকু আবার ভেজে নিচ্ছি, একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, পনির ভেজে সব আমি তুলে নিয়েছি এর মধ্যে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো। পটল তো আগে ভেজে রাখাই আছে, এর মধ্যে এখন একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো।
আলু আর আমি আলাদা করে ভেজে নামাইনি, আলুটা আমি এর মধ্যে দিয়ে একবারে ভেজে নেব। তো বন্ধুরা, নিরামিষের দিনে আমার ছেলের খেতে খুব অসুবিধা হয়। মানে ডাল ভাত করলে পারে না, ওকে আবার একটু ডিম এনে আলাদা করে ডিম ভেজে দিতে হয়। আর আমারও নিরামিষের দিনে ওই ডিম টিম ভাজাভাজি একটু বিরক্তই লাগে। আর পনিরটা খেতেও খুব ভালোবাসে, সেই কারণে ওর জন্যেই পনির আনা। কেননা ওরা দুই ভাই কেউ দুজনের একজনাও পনির খুব একটা ভালোবাসে না। আর আমার যা কিছু একটা হলেই হলো, কিন্তু ছেলেটা পনিরটা খুব ভালোবাসে বলে ওর কারণে আজকে পনিরটা নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, এখানে আলুটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে মশলা ঢেলে দিলাম, আর মশলার মধ্যে একটু লঙ্কা, আদা আর জিরের গুঁড়ো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার কষিয়ে নেব। আর যেহেতু কাজু বাদামটা রয়েছে, ওটাকে একবারে নেড়েই যেতে হবে, না হলে লেগে যাবে তলে। আর হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। বন্ধুরা দেখো, এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। পটলের তরকারিটা আবার এমনি আমার খুব ভালো লাগে খেতে। ওরা যেহেতু খেতে চায় না, সেই জন্য খুব একটা ঘন ঘন আমার করা হয় না। আর আমি না আমিষের থেকে নিরামিষ রান্না যেদিন হয় আমাদের, আমি মনে হয় একটু দুটো ভাত বেশিই খাই। বন্ধুরা দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলাদা করে অন্য জল, পরিষ্কার জল আমি আর দিইনি। ওই যে জলটার মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। কেননা নিরামিষ তরকারির মধ্যে হালকা একটু চিনি দিতেই হয়। আর ওই জলটার মধ্যে নুন চিনি অল্প অল্প দুটোই ছিল, দিয়ে দিলাম। আলাদা করে আমার আর চিনি দিতে হলো না। এদিকে দেখো, তরকারিটা আমার হয়েই এসছে। গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব। আলুও দেখো সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তখন। এবার একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না। নামিয়ে নেব এবার। দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। আমি কিন্তু এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঠিকই, কিন্তু মশলাটা যখন করেছিলাম দুটো একটা পাকা লঙ্কা ছিল, তাতেই কালারটা হয়ে গেছে। আর এই দেখো, ওল সেদ্ধটা নামিয়ে এর মধ্যে লঙ্কা দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে আমি রেখে দিয়েছি। খাওয়ার সময় মেখে নেব। আর এই যে উচ্ছের তরকারিটা। তো বন্ধুরা, রান্না তো হয়ে গেল। আর বলেইছি তোমাদের আজকে একটু রান্নাটা করতে দেরি হলো। গরম গরম রান্না করব, নামিয়েই খেতে বসবো। তো চলো বন্ধুরা, এবার খেতে বসি গে। খাবারগুলো ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, ঘরে নিয়ে এসে এই যে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি দুজনে মিলে একসাথে। তো এইখানে দেখো, পাতের মধ্যে ওল সেদ্ধ নিয়ে নিয়েছি, আর ওদিকে উচ্ছে চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর এইখানে দেখো পনিরের তরকারিটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। এই যে উচ্ছের চচ্চড়িটা দেখছো, আমি কিন্তু উচ্ছে খেতে খুব ভালোবাসি, আর বিশেষ করে এই ডাঁটা দিয়ে যদি চচ্চড়িটা হয় তাহলে তো আরও ভালো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় চা করে নিয়ে চলে এসেছি। ওর বাবার একটু কাজ আছে এখন দোকানে, তো চাটা খেয়ে চলে যাবে। এই ছুটির দিনটাতেই সন্ধেবেলায় দুজনে একসাথে একটু চা খেতে পারি। তো চাটা খেয়ে নিই। বিস্কুটের কৌটোটা আমি এক হাত দিয়ে ঢাকনাটা খুলতে পারছিলাম না, এক হাতে তো আমার ফোন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ওই জন্য ওকে বললাম খুলে দিতে। ও বিস্কুটের কৌটোটা খুলে দিল, তবে বিস্কুটটা আমি বার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।